জয়গুরু। বন্দে পুরুষোত্তমম কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলে সকল দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমৃত নিঃসন্ধি আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে এবং অনুশ্রুতি ছড়া থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে বিষয় বিবাহ। এই বিবাহ ব্যবস্থা ভেঙে পড়ার জন্য আজকে সমাজে আমাদের নানা রকমভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং মানুষের মূল্য খুবই কমে গেছে। মানুষ পশু প্রবৃত্তি সম্পন্ন হয়ে পড়েছে। তাদের ইনস্টিং সহজাত সংস্কারের ভূমি নষ্ট হয়ে গেছে এবং অভ্যাস ব্যবহার নষ্ট হয়ে গেছে। স্বভাব পরিধ্বংস শীর্ণস্তু। শ্রী শ্রী ঠাকুর বলেছে প্রতিলোমাচারা। এই প্রতিলোম আচারসমূহ এবং প্রতিলোম বিবাহ অবাধে চলছে। বিবাহকে মানুষ খেলনা ভাবছে। এই বিবাহ ব্যবস্থা উন্নয়ন না হলে বংশ সমাজ রাষ্ট্র এবং আমাদের সমস্ত কিছু কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ছে। তাই এই বিবাহ রীতিকে ঠিক করতে হবে এবং দাম্পত্য প্রেম বা ভালোবাসা সব কিছু যেন আজকে ধুলোয় মিশে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্যে এই বিবাহ প্রসঙ্গে ঠাকুর বিভিন্ন ছড়াই বলেছেন, উন্নয়না সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। তো এই বিবাহ ব্যবস্থাকে আমাদের ঠিক করতে হবে। বলছে সমান বিয়ে সাম্য ধাঁচ অনুলোমে বাড়াই ঝাঁঝ। এই যে অনুলোম টিবাহগুলো এগুলো যেন আজকে পদদলিত হচ্ছে। এই অনুলোম বিবাহ দিতে পারা করতে গেলে সমাজে সম্ভব হচ্ছে না এবং এই প্রতিলোম বিবাহতেই মানুষ বেশি আসক্ত হয়ে গেছে এবং বিবাহতে যে বিষয়গুলো দেখতে হয় সেই সব বিষয়গুলো লক্ষ্য না রেখে আমরা অর্থস্বার্থী, টাকা পয়সা এবং সৌন্দর্য এইটাই দেখে বিবাহ থাকা করি। সেখানে কিন্তু আমাদের বর্ণ, বংশ, গোত্র, বয়স, স্বাস্থ্য এইগুলো আমরা কিন্তু উপেক্ষা করি। তাই আমি ঘটকালি করতে গিয়ে অনেক দাদারা বলেন, মানে তাদের কথাবার্তা আমি শুনি, বহু লোকের সঙ্গে মিশেছি যে এই বিবাহ ব্যাপারে তারা খুবই অজ্ঞ। তো বিয়ে করার আগে আমি বলি যে ঠাকুর ধরুন, ঠাকুরের ইয়েতে, নাহলে পরবর্তীকালে তখন কিন্তু ওই ঘটককেই দোষ দিতে হবে যে এই জায়গাটায় মিলল নি। যখন তারা দাম্পত্য প্রেমে ব্যর্থ হলো তখন কিন্তু বলবে ঘটক যে বিয়ে দিয়ে দিয়েছে সে তার উপরেই দোষ পড়বে। তো সেই জন্যে এই বিবাহ সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল বা যাজন করি এবং কিছু মানুষ তারা বেশি গ্রহণ করার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে, আর কিছু মানুষ সেগুলোকে উপেক্ষা করে। তো এই উপেক্ষা করার ফল খুব ভয়ঙ্কর, আর আমাদের সকলের দায়বদ্ধতা আছে। তাই ঠাকুরের দেওয়া এই খলসা করে খুলে বলা বিবাহ সম্পর্কে এই কথাগুলো আমি মানুষের কাছে তুলে ধরতে চাই, যাতে মানুষ তার সমাজের, আমাদের পরিবেশের মধ্যে একটা সঠিক বিবাহের মধ্যে দিয়ে এবং ভালো সন্তান আবির্ভূত হয় এবং সেই সন্তান যেন জগতের একটা কল্যাণকারী হয়ে উঠতে পারে। এই জন্যে তো ঠাকুরের এই আলোচনা প্রসঙ্গে কিছু অংশ আমি পাঠ করছি। প্রথম খণ্ডে ঠাকুরের প্রশ্ন করা হচ্ছে, চলতি প্রবাদ আছে জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতাকে দিয়ে, সুতরাং তার উপর তো মানুষের হাত নেই। শ্রী শ্রী ঠাকুর মানুষের হাত নেই বলেন কি? বিধিমাফিক চলনে বিহিত ফল পাওয়া যায়, সে বিষয়ে কি সন্দেহ আছে? ভগবানের এক নাম বিধি, আর ভগবান মানে ভজমান, সেবামান। তার বিধির সেবা করতে হবে, তবেই আমরা বিহিত ফলের অধিকারী হব। প্রশ্ন, বিয়ে থা রীতি যাদের মধ্যে যেরকম তারা তো সেইভাবেই করে। শ্রী শ্রী ঠাকুর সেই রীতিটা ঠিক হওয়া চাই। বিয়েটা এমন করে দিতে হবে যাতে দাম্পত্য প্রণয়ের ফলে স্বামী স্ত্রী উভয়ে শরীরে, মনে ও চরিত্রে উৎকর্ষ লাভ করে এবং সন্তান সন্ততিও উন্নত হয়। বংশ পরম্পরায় মানুষ যদি বেড়ে না চলে, বাপের ছেলে যদি আরও বড় না হয়, আরও ভালো না হয়, তাহলে হলো কি? পাত্র পাত্রীর বংশ, বিদ্যা, স্বাস্থ্য, চরিত্র, ইষ্টপ্রাণতা, দক্ষতা, গুণাপনা, বয়স, প্রকৃতি ইত্যাদির দিক দিয়ে সম্যক সঙ্গতি আছে কিনা ভালো করে দেখা দরকার। প্রত্যেকের জৈবিক সংস্কৃতির একটা উপাদানিক সমাবেশ ও সংগঠন আছে, সেটা আবার সুস্থ, সতেজ ও তরতরে থাকে। বৈশিষ্ট্যানুগ উৎকর্ষমুখী অনুশীলনের ভিতর দিয়ে বংশানুগ ও ব্যক্তিগত সদ্গুণগুলি থাকে এবং ডমিন্যান্ট উচ্ছ্রিয়মান হয়ে পুরুষের বংশানুক্রমিক এবং ব্যক্তিগত গুণগুলিও যদিও থাকে ডমিন্যান্ট, উচ্ছ্রিয়মান ও নার্চারিং পোষণই হয়। আর উভয়ের ফিজিক্যাল কনস্টিটিউশন, দৈহিক ও মানসিক গঠন যদি কম্প্যাটেবল, সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ তারা যদি সমজাতীয় কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কার সম্পন্ন অথচ ভিন্ন গোত্রের হয়, এক কথায় সদৃশ্য সম্মিলন যদি ঘটে, তাহলে তার ফলে সন্তান সন্ততি উন্নততর হয়ে ওঠার সম্ভাবনাই বেশি।
কারণ সেখানে স্ত্রীর ডিম্বকোষ ও পুরুষের শুক্রকীটের স্ট্রাকচার, স্টোন এবং টিউনিং অ্যান্ড টেম্পার, গঠন ও গতি প্রকৃতি এর মধ্যে এমনতর একটা এফিনিটি মিল থাকে যে দুজনের হায়েস্ট ও বেস্ট কোয়ালিটিস, উচ্চতম সর্বোত্তম গুণগুলি যেন ব্লেন্ড করে মিশে যায়, এক হয়ে সন্তানে রূপ পরিগ্রহ করে। কারণ সেখানে স্বামী স্ত্রী পরস্পরের ফুলফিলিং এবং নার্চারিং, নারী পুরুষ ও পরিপোষণী, এবং তা বায়োলজিক্যালি, জেনেটিক্যালি, সোশ্যালি এবং টেম্পারমেন্টালি এবং কালচারালি, জীববিদ্যা ও জননবিদ্যার দিক দিয়ে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, কৃষ্টিগতভাবে সব দিক দিয়ে আদত কথা হলো স্পার্ম, শুক্রকীট ও অভাম ডিম্বকোষের নিহিত জনিয়ের ভিতর হেরিডিটরি ইনস্টিং, বংশগত সংস্কারগুলি সুপার মাইক্রোস্কোপিক গ্র্যানুয়ালস, সূক্ষ্ম এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম দানায়ের মতো থাকে। নারী পুরুষের ওই ইনস্টিংটিভ গ্র্যানুয়ালস, সহজাত দানাগুলি সংগতিশীল হওয়া প্রয়োজন, এবং এমনতর সংযোগেই সন্তান ভালো হতে পারে। কারণ এই সংগতিশীল সংযোগে সম্ভূত জীবনকণাই হলো তার ইনার কোর অফ বিং, সত্তার অন্তর্ময়। স্বামী স্ত্রীর মধ্যে এই হারমোনি, সংগতি এর অভাব যেখানে যত বেশি, সন্তানও সেখানে তত অপকৃষ্ট। সেখানে সদ্গুণগুলি ডমিন্যান্ট উচ্ছ্রিয়মান না হয়ে অবগুণগুলি ডমিন্যান্ট উচ্ছ্রিয়মান হয়, এবং সদ্গুণগুলি বিকাশের জন্য যে নেচার, অ্যাফিনিটি ও পোষণ মিল ও একতানতা প্রয়োজন, সেগুলির অভাব ঘটে সেখানে। তাই বিয়ে থা খুব হিসেব করে দিতে হয়। আর প্রত্যেক পরিবারে তাদের কুলগত বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষমুখী আচার অনুষ্ঠান, নীতি পদ্ধতি, কৃষ্টি ও ঐতিহ্যের অনুশীলন যাতে পূর্ণমাত্রায় চলে, সেদিক দিয়ে লক্ষ্য রাখা একান্ত দরকার। নারী পুরুষদের অন্তত যদি একটা সক্রিয়, সুনিষ্ঠ, বৃদ্ধিমুখী সাধনার সুর নিরন্তর ধ্বনিত না হয়, তাহলে তাদের মাধ্যমে মহৎ মানুষের আবির্ভাব হতে পারে না। শুধু সবর্ণ বিয়ের বেলাতেই নয়, অনুলোম অসবর্ণ বিবাহের বেলাতেও নারী পুরুষের বর্ণ, বংশ ও ব্যক্তিগত প্রকৃতির সঙ্গতির দিকে লক্ষ্য রেখে তা করতে হবে। বারান্তরে একটা বিয়েও যদি কোথাও বেমিছিল হয়ে যায়, বংশ পরম্পরায় তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে, তার ইয়ত্তা করা যায় না। লাখো মহাপুরুষ ও শতশিক্ষা ব্যবস্থার তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে, এবং বিসমিল্লাহ গলদ করবে কি করে। তাই আমি বিয়ে থাও সুপ্রজনের কথা এত করে বলি, তোমরা কেমন পোশাকিভাবে কথাগুলি নেও, ভালো করে মাথায় নেও না। তাই কেমন যেন ফসকানো ভাব, চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে, তাহলে কি এমন ঢিমে তেদলা চলনে চলতে পারতে, আগুন হয়ে উঠতে। জয় গুরু। তাহলে শ্রী শ্রী ঠাকুর, আমরা এইগুলো মানুষকে জানাতে পারিনি, আমাদের ব্যর্থতা। এই যে ঠাকুরের সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং বৈজ্ঞানিকভাবে এটা কোনো মনীষী দিতে পারেনি। তাই ঠাকুর পুরুষোত্তম। অনেক আমাদের সমাজের বন্ধুরা, দাদারা, তারা বয়োজ্যেষ্ঠরা, তারা এই ঠাকুরকে না বুঝে বলে যে ঠাকুর কত বিজ্ঞানসম্মত আমাদের উন্নয়নের জন্য গোড়া থেকে দিয়ে গেছে। এটা আমরা কিন্তু অনুশীলন করিনি। বহু এই ব্যাপারে বলা আছে বিবাহ বিধায়না গ্রন্থে, ঠাকুরের আরও বিভিন্নভাবে বলা আছে আলোচনা প্রসঙ্গে, অনুষ্ঠিত ছড়ার মধ্যে দিয়ে। যে এই বিবাহ ব্যবস্থাকে ঠিক করার জন্য দেশবন্ধু জ্যোতিষচন্দ্র নেতা, এই সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, সকলেই দেশবরেণ্য নেতারা গেছেন, তাদের কাছে ঠাকুর হাত জোড়ো করে বলেছেন, আপনারা বিবাহ ব্যবস্থা করুন এবং আইন করে দিন, যাতে মানুষ খারাপ বিবাহ করতে পিছুপা হয়, খারাপ বিবাহ না করে। কিন্তু সেই সব ব্যাপার উপেক্ষিত হয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জনের মাথায় ঢুকলেও তিনি অকাল মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু ওই প্রোগ্রাম নিয়েছিলেন অনেকটা, কিন্তু তা সংগঠিত করতে পারেননি। তারপর থেকে কিন্তু আমাদের সৎসঙ্গ সমাজের মানুষরা, কিছু মানুষ, তারা এটা নিয়ে খুবই মাথা ঘামাচ্ছে এবং তারা চেষ্টা করছে যাতে আমাদের এই এবং সরকারিভাবে যদি এটাকে আইন করে না দেওয়া যায়, এই বিবাহ ব্যবস্থার বিবাহ রুলসগুলো আইনসঙ্গতভাবে,
তা সম্ভব নয়। মানুষ দু একটা মানুষ অনুসরণ করবে, সবাই কিন্তু করবে। আর খারাপ মানুষরাই বেশি প্রবৃত্তিমুখী মানুষরাই প্রবৃত্তি চলনে চলার জন্যে, প্রবৃত্তি চরিতার্থ করার জন্য বিয়ে থা করে তারা কিন্তু অপকণ্ডের সৃষ্টি করে সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে কিন্তু ঠেলে দিচ্ছে। এটা নিরোধ করার জন্য আমাদের যে বিক্রম বা প্রতিবাদ দরকার, সেটা আমরা কিন্তু সংগঠিত করতে পারছি না। এইগুলো ভেবেচিন্তে মানুষকে করতে হবে। বিয়েটা ছেলে খেলা নয়। নিজেও যেমন ধূলিসাৎ হয়ে যায় সমাজ, রাষ্ট্র, সকলে কিন্তু রাষ্ট্রপূজার অর্ঘ্যজানি সুজননের সুসন্তান। আমরা যদি কোনো বিগ্রহকে ফুল দিয়ে পূজা করি, সমস্ত কিছু দিয়ে পূজা করছি, কিন্তু রাষ্ট্রপূজার অর্ঘ্য হচ্ছে সুজননের সুসন্তান। সেই কিন্তু প্রকৃত পূজা পাবে রাষ্ট্র, যদি সুজননের সুসন্তান হয়। তাই সকলের সুস্থ জীবন, সুদীর্ঘ জীবন কামনা করে আজকে এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।